বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছেন। সে মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনিয়মিত মাসিক হওয়া থেকে মুক্তি হওয়ার তদবির। জানবো অনিয়মিত মাসিক কি জন্য হয়। ঠিক মতো মাসিক হয় না যে কারণে, যাদের হরমোনের সমস্যা আছে, হরমোনের এই কারণে অনেকের মাসিক ঠিক মতো হয় না। কেউ থাইরয়েড আছে, অনেকে ব্যায়ামের কারণে মাসিক নিয়মিত হয় না, অনেকে বিভিন্ন টেনশন ফিল করে, পেরেশানি থাকে, এই জন্য নিয়মিত মাসিক হয় না হয়ে থাকে। এই অনিয়মিত মাসিক হওয়ার জন্য আমরা কি করতে পারি? কেন অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ লেখে, ওষুধ যতদিন খাই ততদিন আমরা ভালো থাকি, নিয়মিত মাসিক হয়। আবার যখন ওষুধ খাওয়া বন্ধ করি তখন মাসিক আর হয় না, বন্ধ হয়ে যায়। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব? ঘরোয়া ফর্মুলায় আমরা কিছু টিপস দিতেছি। সর্বপ্রথম আপনি প্রতিদিন একটা চা বানায় খেতে পারেন। চারটা মিশ্রণের মাধ্যমে একটা চা তৈরি করে সকালে এবং বিকেলে 2 টাইম খেতে পারেন। চাটা বানানোর ফর্মুলা বলতেছি। আপনি ধনে গুঁড়া নিবেন, তারপরে কাঁচা হলুদের গুঁড়া নিবেন, আদার গুঁড়া নিবেন, দারচিনির গুঁড়া নিবেন। চারোটা সম পরিমাণ নিয়ে 1 কাপ পানির ভিতরে জাল দিবেন। দিয়ে চা হইলে ওইটা আপনি প্রতিদিন সকালে এবং বিকেলে খান, 2 বেলা খান। এইভাবে আপনি ধারাবাহিক 3 মাস খেতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে 1 গ্লাস পানির ভিতরে 1 টুকরো তেঁতুল ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা। তারপরে এর সাথে কিছু জিরার গুঁড়া, তারপরে চিনি অথবা মিঠাই এবং লবণ মিশিয়ে শরবত বানিয়ে প্রতিদিন এবং বিকেলে খান। এই 2 নম্বর টিপস গেল। 3 নম্বর টিপস হচ্ছে 1 চামচ তুলসী পাতার রস এবং 1 চামচ খাঁটি মধু, 1 চিমটি গোলমরিচের চূর্ণ মিশ্রিত করে আপনি প্রতিদিন 2 বার খান। তারপর টিপস হচ্ছে আপনি 1 গ্লাস কুসুম গরম দুধের ভিতরে 1 টেবিল চামচ কাঁচা হলুদের রস মিশান, সাথে 1 চামচ মধু মিশ্রিত করে প্রতিদিন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে খান। এইভাবে নিয়মিত আপনি কন্টিনিউ 3 মাস খান। মাসিক চলাকালীন অবস্থায় এই ওষুধগুলো বন্ধ থাকবে। আরেকটা টিপস হচ্ছে প্রতিদিন রাত্রে 1 কাপ পানির ভিতরে 21টি কালো জিরে ভিজে রাখেন। একদিন সকালে আপনি ওই কালো জিরে এবং পানি খেয়ে ফেলান। কালো জিরে চাবায় এবং ওই পানি খাবেন। এইভাবে নিয়মিত 3 মাস খান, মাসিক চলাকালীন বন্ধ থাকবে। এবং প্রতি মাসে আপনি খুব ভোরে হাতের তালুতে মধু নিয়ে 10 দিন পর পর চেটে 3 মাসে 3 বার খান। এটা হাদিস শরীফে আলোচনা আছে। প্রতি মাসে 3 বার হাতের তালে খুব ভোরে মধু চেটে খাওয়ার ব্যাপারে হাদিস শরীফে আলোচনা আছে। এটা টিপসটা আপনি ফলো করতে পারেন। তারপর টিপস হচ্ছে প্রতিদিন 2 চামচ তুলসী পাতার রস, 1 চামচ মধু মিশিয়ে চেটে প্রতিদিন 2 বার খান। এই টিপস গুলো আপনি ফলো করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি রোগ থেকে মুক্তি পাবেন। টিপসের পাশাপাশি আপনি 2টি আমল করেন। প্রতিদিন সকালে ইস্তেগফার পড়েন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পাঠ করেন। তারপর আবার 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপর দুরূদ শরীফ পড়েন। এই আমলটা কন্টিনিউ আপনি 3 মাস করেন। দ্বিতীয় আমল, প্রতিদিন ফজরের নামাজের সুন্নত নামাজ পড়ে 1 কাপ পানিতে দুরূদ শরীফ 11 বার পাঠ করে পানিতে ফু দেন। তারপরে আমি যেভাবে সূরাতুল ফাতিহা পড়তেছি এভাবে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে ওই পানিতে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে সূরাতুল ফাতিহা 41 বার পরে 1 কাপ পানিতে ফু দিয়ে সকালে খালি পেটে খান। খাওয়ার পরে আপনি ফজরের ফরজ নামাজ আদায় করেন, মানে ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময় এই আমলটা করেন। এভাবে ধারাবাহিক আপনি 3 মাস আমল করেন, ইনশাআল্লাহ টিপস গুলো এবং এই দুইটা আমল যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আমি মহান আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রোগ থেকে চিরতরে মুক্ত দান করবেন। এবং খোলা পরিবেশে একটু চলাফেরা করবেন, টেনশন মুক্ত থাকবেন, অশ্লীল ছবি দেখা থেকে বন্ধ থাকবেন, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকবেন এবং ফ্রিজে ঠান্ডা পানি, কোক, আরসি, পেপসি এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করবেন, কলা খাওয়ার চেষ্টা করবেন, ডেইলি কমপক্ষে 2টা মালটা খাওয়ার চেষ্টা করবেন। এই কাজগুলো আপনি যদি ফলো করেন, এই তদবির এই টিপস গুলো যদি ফলো করেন এবং 2টা আমল দিয়ে যদি ফলো করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবে। আমাদের যে কোনো বিপদ, যে কোনো রোগ, যে কোনো মুসিবত আসে সেটা আমাদের হাতের কামাই করা। কারণ আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, ওয়া মা আসাবাকুম ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে আপাত বিপদ আপতিত হয় তা তোমাদের হস্ত দ্বারা কামাই করা। এর জন্য আমরা এই টিপস গুলো ফলো করবো, আমল করবো, পাশাপাশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দাকাটি করব যে আল্লাহ আমার অপরাধের কারণে এই রোগগুলো হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, এই রোগ থেকে আমাকে মুক্তি দান করো। ইনশাআল্লাহ যদি এই কাজগুলো করেন, আল্লাহ যদি ক্ষমা চান, কেন যে আপনাকে রোগ দিছে, যে মহান আল্লাহ আপনাকে রোগ দিছে, সে মহান আল্লাহর কাছে যদি আপনি আশ্রয় চান, অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মুসিবত থেকে উদ্ধার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, শিরক মুক্তি বিদআত করার মতো তৌফিক দান করুন। আমার এলাজুল কোরআন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেননা হাদিস শরীফে আছে, আদ-দালু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে দেন, এর মাধ্যমে যদি কোনো বোন অসুস্থ হয়ে থাকে, কোনো মা অসুস্থ হয়ে থাকে, কোনো চাচি অসুস্থ হয়ে থাকে, তাহলে তারা যদি এর মাধ্যমে উপকার পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জাযায়ে খয়র দান করবে, সওয়াব দান করবে।